আচ্ছা, মেঘের দেশে হারিয়ে যাওয়ার ইচ্ছা কি আমার মতো আপনারও হয়, যেখানে কাঞ্চনজঙ্ঘার শুভ্র শিখর আর শান্ত পাহাড়ের নিঃশ্বাস আপনাকে হাতছানি দেয়? ট্যুর কিংডমের সাথে আমাদের 5 রাত্রি 6 দিনের এই ভ্রমণের আজ আমরা পৌঁছে যাব সেই স্বর্গীয় উপত্যকায়। নমস্কার, স্বাগত জানাচ্ছি সিকিমের অপরূপা রাবাংলায়। আসুন আজকের এই অজানাকে জানা সফরে আপনি আমার সঙ্গী হন। পেলিংয়ে যে হোটেলে আমরা ছিলাম, হোটেল সিম্ভোতে ব্রেকফাস্ট সেরে সকাল সকাল গাড়িতে একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের আগের দিনকে পেলিংয়ে দুটো সাইট সিন দেখা হয়নি, তার মধ্যে এই স্কাই ওয়াক ছিল, সেই স্কাই ওয়াক দেখতে, আর তারপরে এই পেমিয়াংসি মনেস্ট্রি দেখে নিয়ে আমরা রওনা দিলাম একেবারে রাবাংলার দিকে। মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল অপরূপ সুন্দর রাবাংলার দিকে। পেলিং থেকে রাবাংলার দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 2 ঘন্টার মতো, কিন্তু আমরা সাইট সিন করে গেছিলাম, যে কারণে আমাদের সময়টা একটু বেশি লেগেছিল। আমরা প্রথমেই চলে গেছিলাম নামচির 4 ধামেতে। ট্যুর কিংডমের সাথে আমাদের এই যে প্যাকেজ চলছে দার্জিলিং, পেলিং, রাবাংলা, তারই আজকে 5ম দিন। আর আমরা আজকে যাব রাবাংলাতে, কিন্তু রাবাংলা যাওয়ার আগে আমরা চলে এসেছি রাবাংলার খুব কাছে দুর্দান্ত একটা জায়গা, সেটা হচ্ছে নামচির 4 ধামেতে। আমাদের আজকে ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ আমরা আগে দুটো সাইট সিন করে নিয়ে তারপর আজকে আমরা গিয়ে রাবাংলাতে হোটেলেতে স্টে করব। তা চলুন আগে 4 ধামটা দেখিয়ে দিই। 4 ধাম কি আপনারা অনেকেই জানেন। ভারতবর্ষের উত্তরে রয়েছে বদ্রীনাথ, দক্ষিণে রয়েছে রামেশ্বরম, পূর্বে রয়েছে পুরী, আর পশ্চিমে রয়েছে দ্বারকা। যারা এই 4টে জায়গায় আলাদা আলাদা যেতে পারেননি বা এখনও যাননি, তারা কিন্তু এখানে এসে এই 4 ধাম দর্শন করে নিতে পারেন। এই 4টে জায়গারই প্রতিলিপি আপনারা এই নামচির এই যে 4 ধাম এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন এবারে আপনাদেরকে সেইগুলোই আমি এখন দেখাবো। দেখিয়ে দিই, গাড়ি এখানে পার্কিং হবে। গাড়ি পার্কিংয়ের জন্য কিন্তু 50 টাকা করে এখানে চার্জ। এখান থেকে সিঁড়ি উঠে গেছে, এইটাই হচ্ছে 4 ধামের এন্ট্রান্স। এবারে এই দিক দিয়ে ঢুকছি। এই উঠে এসে এখানে এই টিকিট কাউন্টার রয়েছে, পার হেড 50 টাকা করে টিকিট, 10 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। এবারে এটা দিয়ে এন্ট্রি করতে হবে। এই যে 4 ধামের রেপ্লিকা এখানে রয়েছে, আর মাঝে দেবাদিদেব মহাদেব বসে আছেন। সবার আগে জুতো রাখতে হবে, এইদিকে শু স্ট্যান্ড রয়েছে, সেখানে জুতো রাখতে হবে। তারপর তো আমরা এইদিকে ঢুকবো। এই শু স্ট্যান্ড রয়েছে, এই শু স্ট্যান্ডে জুতো খুলে রাখতে হবে। আমাদের জুতো রাখা হয়ে গেছে শু স্ট্যান্ডেতে। এইবারে এই যাচ্ছি এই 4 ধামের ভেতরে, যেখানে এই রেপ্লিকাগুলো রয়েছে সেইখানে যাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো পুরো জায়গাটা, খুব ভালো লাগবে। আমি আগেও এসেছি, একবারই এসেছি আগে, বেশ ভালো লেগেছিল। কিন্তু আগের বারে এসে আমার যেটা মনে হয়েছিল যে মেনটেনেন্সের অভাব। 50 টাকা করে পার হেড টিকিট, তখনও তাই ছিল, কিন্তু মেনটেনেন্সের অভাব রয়েছে, ঠিকমতো মেনটেন হয় না। নামচির 4 ধাম বা সিদ্ধেশ্বর ধাম 2011 সালে ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলায় এই নামচিতেই এই জনপ্রিয় তীর্থকেন্দ্রটি গড়ে ওঠে, যেটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এখানে বিশাল মন্দির কমপ্লেক্সের প্রধান আকর্ষণ হলো ভগবান শিবের এই বিশাল মূর্তি, যার উচ্চতা প্রায় 22.5 মিটার। আর এখানেই ভারতের মূল 4 ধাম যথা বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরমের মন্দির এবং 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিরূপ বা রেপ্লিকা তৈরি করা হয়েছে। এইবারে এই দিক থেকে ভেতরে ঢুকতে হবে। এই ভেতরে ঢুকলেই 4 ধামের রেপ্লিকা তো দেখতে পাবেন, আর দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন বিশাল মূর্তি, সেটাও দেখতে পাবেন। 4টে ধাম রয়েছে, এর বাইরেও কিন্তু এই জ্যোতির্লিঙ্গ রয়েছে, তা সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। চলুন একটা জ্যোতির্লিঙ্গ দেখাই। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। চলুন এদিকে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, এইবারে উপরের দিকে যাব। এখন যেটা দেখছেন শ্রী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরকম এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ রয়েছে, সব আমি আলাদা করে আপনাদের দেখাচ্ছি না, মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। চলে এসেছি দেবাদিদেব মহাদেবের কাছে। এই দেবাদিদেব মহাদেবের উচ্চতা হচ্ছে 87 ফিট। পুরো মেঘে ঢেকে রয়েছে দেবাদিদেব মহাদেব।
দেখো কত বড় শিব ঠাকুর। হ্যাঁ, এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের সামনে শিব মন্দির। আর দেখুন মন্দিরের গায়ে কি সুন্দর কারুকার্য। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরে ছবি তুলছি না। মহাদেবের বাহন, অনুচর যাই বলুন, এই নন্দী এখানে বসে আছেন দেবাদিদেব মহাদেবের দিকে তাকিয়ে। এখানে একটা বিশাল সাইজের ঘন্টা আছে। আমি তো বেঁচে আমি পুরো আছি। আসছে না। এই রয়েছে 4 ধামের এক ধাম বদ্রীনাথ। বদ্রীনাথ দেখা হয়ে গেল, এবারে যাব দ্বারকা দেখতে, দ্বারকা ধাম। এই হচ্ছে দ্বারকা, দ্বারকা টেম্পল। দ্বারকা ধাম দেখে আমরা চলে এলাম এই রামেশ্বরমের এখানে। রামেশ্বরম দেখে এবার আমরা যাচ্ছি ওইদিকে পুরীধামের দিকে, কিন্তু পুরীধাম মেঘে পুরো ঢেকে গেছে। চলে এসেছি পুরীধামের কাছে। চার ধামের সাথে আপনাদের কিন্তু পরিচয় করে দিলাম। আর লাস্ট যেটা দেখা রয়েছে শিবের শিকারী রূপ, কিরিটেশ্বর রূপ। তো সেই রূপটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে শিবের কিরিটেশ্বর রূপ। দেখুন হাতে তীর ধনুক রয়েছে, শিকারী রূপে রয়েছে এই দেবাদিদেব মহাদেব। আমরা ওই সাইড দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এই পুরো ঘুরে নিয়ে 4 ধাম দেখে নিয়ে এখান থেকে আবার এই বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে বেরিয়ে যেতে হবে। চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে একদম। 4 ধাম দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবারে যাব গুরু পদ্মসম্ভবার মূর্তি দেখতে, কিন্তু তার আগে আপনাদের এই 4 ধাম কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সেদিন নামচির অত্যন্ত সুন্দর 4 ধাম দেখে নিয়ে আমাদের যাওয়ার কথা ছিল গুরু পদ্মসম্ভবার মূর্তি দেখতে আর টেমিটি গার্ডেন দেখতে, কিন্তু প্রকৃতি এতটাই প্রতিকূল হয়ে পড়লো যে সেদিনে আমাদের সেই প্ল্যানিং আর সার্থক হলো না। আমরা সরাসরি চলে গেলাম আমাদের রাবাংলার হোটেলে। এই হচ্ছে রাবাংলা বাজার বা মেন চক। এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাঁটা পথ দূরত্বে ট্যুর কিংডম আমাদের একটা সুন্দর হোটেলে স্টে করিয়েছিল। পেলিং থেকে আমরা সাইট সিন করলাম নামচিতে। নামচিতে 4 ধাম করে আমাদের প্ল্যানিং ছিল গুরু পদ্মসম্ভবা দেখতে যাবো, কিন্তু এত 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 মেঘ, আমি তো দেখিয়েছি যে গিয়ে কোনো লাভ হবে না, কিছু দেখা যাবে না। তা সুতরাং যেটা দেখা যাবে না, শুধু যাচ্ছি বলে তো গিয়ে কোনো লাভ নেই। যে কারণে আমরা প্ল্যান করলাম যে না, প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, আজকে চলে যাই একেবারে রাবাংলাতে হোটেলেতে। তারপরে কাল সকাল সকাল আমরা বেরোবো এখানে বুদ্ধা পার্ক, ওইদিকে টেমিটি গার্ডেন, ওইদিকে আমাদের গুরু পদ্মসম্ভবা দেখে একদম আমরা চলে যাব একদম শিলিগুড়ি জাংশনেতে। তা চলুন, আমরা এই চলে এসেছি খিমসা লজেতে, আমরা চলে এসেছি। আজকে আমাদের এখানেই নাইট স্টে রয়েছে। ওর ভেতরে যাই, কেমন কি রুম আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে খিমসা লজের রিসেপশন। এখানে আবার এই ডাইনিং রয়েছে একসাথেই, ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখুন কি সুন্দর সুন্দর ফুল আর বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছে, দারুণ। দেখুন কি সুন্দর। খিমসা লজে যে রুম দিয়েছে আমাদের, রুম দেখিয়ে দিচ্ছে। এখানে সবই সিঙ্গেল বেডেড রুম, মানে 2 জন করে থাকতে পারবে। আমাদের সেই কারণে 2টো রুম দিয়েছে। এই হচ্ছে রুম নম্বর 4, বেশ সুন্দর, একদম নতুন বিল্ডিং তো দেখতেই পাচ্ছেন। সুন্দর এখানে বেড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড। একটা
কার্পেটও রয়েছে, এদিকে টেবিল, ছোট চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে, এদিকে এলসিডি, দুটো উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো আর এদিকে একটা উইন্ডো রয়েছে, বিশাল সাইজের একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই ওয়ার্ড্রপ তো রয়েছে একটা বড় সাইজের, তার সাথে এরকম বড় সাইজের একটা মিরারও কিন্তু রয়েছে। এখানে রয়েছে স্লিপার আর এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, খুব ভালো, বেশ ভালো ওয়াশরুম, যা যা থাকার সব কিছু রয়েছে। দেখতেই পাচ্ছেন মিরার, ওয়াশ বেসিন, এদিকে শাওয়ার, গিজার, এদিকে কমোড, ক্লোসেট, এদিকে বালতি মগ রয়েছে, এদিকে টাওয়াল দেওয়া রয়েছে, বেশ সুন্দর। খিমসাতে ঢোকার সাথে সাথে একেবারে এরকম চা দিয়ে দিয়েছে, একটু বললাম আদা দিয়ে এরকম একেবারে একটুখানি ব্ল্যাক টি করে দেয়, বেশ ব্ল্যাক টি দিয়ে দিয়েছে। ভালো বানিয়েছে, এরকম ঠান্ডার মধ্যে গরম গরম খুব ভালো লাগছে। এবারে এই চাটা খেয়েই বেরিয়ে পড়বো ওই একদম রাবাংলা যে মার্কেট রয়েছে ওইদিকে। ওইখান থেকে মোটামুটি ওই 300-400 মিটার মতো হবে আমাদের হোটেলটা, যেখানে এই রাবাংলা যে চকটা রয়েছে সেখান থেকে। ওইখানে একটু যাচ্ছি, বাজছে এখন 5:30, আর কি অবস্থা, চারিদিক একেবারে মেঘে ঢেকে রয়েছে। আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি এখানে, খুব ভালো লাগে এরকম মেঘের মধ্যে দিয়ে হাঁটতে, দারুণ লাগে। যাচ্ছি এখন ওই যেমন বললাম ওই আমাদের রাবাংলা এই যে মার্কেট রয়েছে সেই দিকটায়, পুরো মার্কেট রয়েছে কিন্তু পুরো, মানে যারা কেনাকাটা করতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন। পেলিংয়ে যেমন মার্কেট সেভাবে নেই, এখানে প্রচুর দোকানপাট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মার্কেট রয়েছে, সেখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর সামনেটা দেখুন ওই পয়েন্টটা, মানে রাবাংলার মেইন যে চকটা, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব, পুরো মেঘে ঢেকে রয়েছে একদম, দারুণ দারুণ দারুণ, অসাধারণ, দুর্দান্ত। আর কি কি বলবো বলুন, দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে। এইসব দেখলে সত্যি মাথা ঠিক থাকে না। রাবাংলা অত্যন্ত সুন্দর একটা জায়গা, অত্যন্ত সুন্দর, একদম খালি খালিও না, আবার বিশাল কনজাস্টেডও না, খুব সুন্দর। সেদিন রাবাংলার এই মেঘের মধ্যে কিন্তু আমরা সপরিবারে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। অসাধারণ অসাধারণ, তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি লাগছে, বুঝতে পারছেন? এই হচ্ছে রাবাংলা, মেঘে ঢেকে থাকা রাবাংলা। রাবাংলা এলে আর কোনো জায়গায় যেতে আপনাদের ইচ্ছা করবে না, এত সুন্দর এই রাবাংলা। সব সময় মেঘে এইভাবেই ঢেকে থাকে রাবাংলা। আবার এদিকটাও পুরো একেবারে মেঘে ঢেকে গেছে। হাতে করে মুঠো মুঠো মেঘ ধরছি, একদম মেঘের গন্ধ নিচ্ছি, মানে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। রাবাংলা বরাবরই আমার খুব পছন্দের একটা জায়গা, আপনারাও এখানে যদি আসেন আমি বলছি ভালো লাগবেই লাগবে। সন্ধ্যাবেলা একটু খিদে টিদে পেয়েছিল, তাই স্ন্যাক্স খেলাম, কারণ ট্যুর কিংডমের সাথে প্যাকেজেতে কিন্তু আপনারা স্ন্যাক্সটা পাবেন না, যেমন আপনাদের আগেও আমি বলেছি যে ব্রেকফাস্ট আর ডিনারটা পাবেন, সেই কারণে ওই স্ন্যাক্সটা তো কিনে খেতে হবে। এইদিকে বাজে এখন 6:30, একদম সব মোটামুটি বন্ধ হয়ে গেছে। রাবাংলাতে খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, বেশ ঠান্ডার জায়গা তো, যে কারণে বন্ধ হয়ে যায়। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, স্ন্যাক্সটা খেয়েছি, এবারে আমাদের হোটেল থেকে ফিরে যাচ্ছি। কি সাংঘাতিক অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তায় কোনো লাইট নেই, ফ্ল্যাশ লাইট জেলে মোবাইলের আমরা এগোচ্ছি। দেখুন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, দারুণ দারুণ লাগছে। এইখানে আসছে আমার শাশুড়ি মা, আমাকে দিচ্ছে না ধরতে। তা যাই হোক, দারুণ লাগছে, এক মানে নতুন অভিজ্ঞতা, এরমভাবে মোবাইলের লাইট জেলে হাঁটা পুরো মেঘের মধ্যে দিয়ে, এক মানে অনবদ্য অনবদ্য, বলে বোঝাতে পারবো না। রাত তখন প্রায় 8টা। ওনার দাদা আমাদের ডাকলেন ডিনার করে নেওয়ার জন্য। বাইরে থেকে ঘোরাঘুরি করে তারপরে তো রুমে চলে এসেছিলাম।
বেজে গেছে 8:10, বেশি বাজেনি, কিন্তু সারাদিন ধরে ওই জার্নি করা, ঘোরাঘুরি, যে কারণে কাজ তো সেরকম কিছু নেই, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়া আর কি। এই যে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে, একদম গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে দিয়েছে এখানে, এদিকে ডাল রয়েছে, একটা সবজি, আলু ভাজা, এদিকে মাছ, এদিকে দিয়েছে স্যালাড, আর এখানে পাঁপড় দিয়ে দিয়েছে, যে পাঁপড়। গুড মর্নিং, রাবাংলাতে আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিনও বলা যেতে পারে। তা কালকে একেবারে এখান থেকে ডিনার দিয়ে শেষ করেছিলাম, আবার ওই ডাইনিংয়েতেই বসে রয়েছি, ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। কালকে রাতে খাওয়া তো দারুণ ছিল, ডালটাও ভালো, তরকারি ভালো, আর মাছ 6 দিন পরে মাছ পেলাম, মাছটাও একেবারে পুরো ফ্রেশ ছিল, রান্নাটাও দারুণ করেছিলেন ম্যাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে কাল রাতে। তা আজকে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন করতে করতে, তারপর একেবারে চলে যাব শিলিগুড়ি জাংশনেতে। ব্রেকফাস্টে কি আছে সেটা দেখাই। এইদিকে আমার আর ছেলের জন্য ব্রেড রয়েছে, জ্যাম রয়েছে, ওইদিকে অমলেট রয়েছে, এইদিকে রয়েছে গরম গরম রুটি, আর তার সাথে এখানে আলু ভাজা, আর তার সাথে এরকম ব্ল্যাক টি তো রয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। তা বলছিলাম যে একেবারে গাড়িতে গিয়ে দেখা হবে, কিন্তু তার আগে দুজন মানুষের সাথে পরিচয় করে দিই। আমার এত ভালো লেগেছে রাবাংলাতে এসে, মানে এই যে খিমসা লজেতে যে রয়েছি, দুর্দান্ত। এই দাদা, অনার দাদা, এই খিমসা লজের অনার দাদা, এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার, আপনারা এলে কিন্তু সেইটা পাবেন। মানে আমার মনে হচ্ছে যে আমার নিজের কোনো দাদার কাছে চলে এসেছি, এরকম ব্যাপার। আর তার সাথে ভাবিও কিন্তু খুব ভালো, আর ভাবির হাতের রান্না এসে খেয়ে তারপর আমায় জানাবেন যে কেমন খেলেন। এত ভালো এই দুটি মানুষ, খুব ভালো লাগলো। সব জায়গায় গিয়ে এরম ফিল করি না, এখানে এসে যেটা ফিল করলাম আপনাদের সেই কারণে বলছি, অতি অবশ্যই আসবে। চলতাম বাই। চলে এসেছি বুদ্ধা পার্কের কাছেই, কিন্তু ভেতরে ঢুকে কোনো লাভ নেই, মানে দেখাচ্ছি পুরো মেঘে ঢেকে রয়েছে, কিছু দেখাই যাবে না। বুদ্ধা পার্কের এটা হচ্ছে এন্ট্রি, এখানে ঢুকতে 80 টাকা করে টিকিট, আর এটা খোলে সকাল 9টায় আর বন্ধ হয় সন্ধ্যে 6টায়। আমরা যেদিন এই বুদ্ধ পার্কে গেছিলাম সেদিনকে তো ওয়েদার খুব খারাপ ছিল, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন বুদ্ধা পার্কে কেমন লাগে সেটা একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। মোটামুটি আপনাদের তো আইডিয়া দিয়ে দিলাম যে বুদ্ধা পার্কটা কেমন। আর যেটা হচ্ছে এইখানে পার্কিং চার্জ কিন্তু গাড়ির 50 টাকা করে। কাল রাতে এইখানটা কেমন লাগছিল, পুরো একেবারে মেঘে ঢেকে রয়েছে, আর এখন দেখুন পুরো পরিষ্কার। বুদ্ধা পার্ক থেকে আমরা রওনা দিলাম টেমিটি গার্ডেনের দিকে, দূরত্ব 20 কিলোমিটার। বুদ্ধা পার্ক তো দেখা হলো না, কি আর করব, কিছু করার নেই। চলে এসেছি এখন টেমিটি গার্ডেনেতে। গাড়ি পার্কিংয়ের এখানে ব্যবস্থা রয়েছে, এবারে ঢুকতে টিকিট রয়েছে, কত করে টিকিট দেখছি। এই এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাই আগে। টিকিট 40 টাকা করে, কাউন্টারে যদিও কেউ নেই, এখানে 40 টাকা করে টিকিট পার হেড। এই হচ্ছে টেমিটি গার্ডেন, খুব সুন্দর। আপনারা চাইলে এখানে বাগানের ভেতরে ঢুকে নিজেদের ফটো তুলতে পারেন।
গার্ডেনকে বিদায় জানিয়ে এবারে চলেছে আমাদের পরের গন্তব্যের দিকে। টেমিটি গার্ডেন দেখে নিয়ে আমরা রওনা দিলাম টেমিটি গার্ডেন থেকে 15 কিলোমিটার দূরে সান্দ্রুপসি পাহাড়ের ওপর অবস্থিত গুরু পদ্মসম্ভবার 135 ফুটের মূর্তি দেখব বলে। টেমিটি গার্ডেন থেকে মোটামুটি আমাদের আধ ঘন্টা সময় লাগলো এই সান্দ্রুপসি পৌঁছতে। রাবাংলা থেকে মোটামুটি এই 20 কিলোমিটার দূরে সান্দ্রুপসি যে পাহাড় রয়েছে তার উপরে গুরু পদ্মসম্ভবার বিশাল একটা মূর্তি রয়েছে, 135 ফুট উঁচু মূর্তি, একদম খালি জায়গায়। সেটা দেখতে এখন চলে এসেছি, কিন্তু মেঘ তো ঢেকে যাচ্ছে ক্রমশ, জানি না কতটা কি দেখতে পাবো। চলুন ভেতরে যাই। এইখানে এই পার্কিংয়েতে গাড়ি রাখতে হবে, পার্কিং চার্জ রয়েছে, টিকিটও রয়েছে, কেমন কী রয়েছে সেটা যাচ্ছি, গেলেই জানতে পারবো। 50 টাকা করে এন্ট্রি ফি এক একজনের, আর পার্কিং চার্জ 50 টাকা। মেন গেট দিয়ে ঢুকে কিন্তু এইদিকে অনেকটা হেঁটে যেতে হবে। আমাদের এই দার্জিলিং, পেলিং, রাবাংলা ভ্রমণের আজকেই শেষ দিন। খুব সুন্দরভাবে ট্যুর কিংডমের সাথে ঘুরলাম। থাকাগুলো তো দেখেইছেন, স্ট্যান্ডার্ড থাকা, আমি একদম হাইফাই সেটা বলবো না, স্ট্যান্ডার্ড থাকা। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, সব কিছুই ভালো। ঘোরা বেড়ানো যেভাবে আমরা ঘুরেছি সেভাবে আপনারাও ঘুরতে পারবেন। যদি চান তো এই ট্যুর কিংডমের সাথে ঘুরে নিতে পারেন। একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, কোনো ঠকার কোনো ভয় নেই। শুধু যে নাম্বারগুলো আমি স্ক্রিনে দিচ্ছি বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে ওইগুলোতে যোগাযোগ করে নিন। শুধু দার্জিলিং, পেলিং, রাবাংলা নয়, এর বাইরে আমি তো বলেছি বহু জায়গা এরা করায়, সেইগুলোও করে নিতে পারেন। সিকিমের বিভিন্ন পার্ট করায়, ওদিকে অরুণাচল থেকে, ভুটান থেকে, আরও অনেক জায়গা, সব আমিও নিজেও জানি না। তো যাই হোক, ট্যুর কিংডমের সাথে কিন্তু এগুলো করতে পারেন। ঘুরে এসে বলবেন যে ভালো লাগলো, এইটুকু বলতে পারি। কারণ অনেকের সাথেই দেখা হয়, অনেক ভিউয়ার্সের সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, এবারে দার্জিলিংয়ে, পেলিংয়ে দেখা হয়েছে। তারা বলছেন যে না, আমরা ভালো ঘুরছি, আপনি যেভাবে বলছেন সেইভাবে যাচ্ছি, ভালো ঘুরছি। আর আমার মিথ্যে বলার প্রয়োজন পড়ে না, যেটা সত্যি আমি সেটাই বলি, যে কারণে সবাই ভালোই বলে। তা সেই রকমই বলছি, ট্যুর কিংডমের সাথে ঘুরতে পারেন। এবং যারা আমি জিজ্ঞাসা করে এই সব দিকে কাদের সাথে যাওয়া যেতে পারে, আমি তাই বলি ট্যুর কিংডমের সাথে যান। কোনো টার্মিট এসব ঝামেলা ঝুঁকি কিচ্ছু নেই, সমস্ত কিছু ওরাই করে দেবে। শুধু ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে ঠিকঠাক মতো, ওরাই সব কিছু ব্যবস্থা করে দেবে। ব্যাস, এই যা সামনে পুরো মেঘে ঢেকে যাচ্ছে, গুরু পদ্মসম্ভবার মূর্তিটা দেখব, দেখে তারপরে সোজা চলে যাব একেবারে শিলিগুড়ি জাংশনের দিকে। তার মাঝে একটু লাঞ্চ টাঞ্চ করবো। এই যা, পাহাড় থেকে যখন নিচের দিকে নেমে যাই তখন তো মন তো খারাপ লাগেই, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আবার একটা নতুন জার্নি শুরু হবে কয়েকদিন পরে। ঠিক আছে, চলুন যাই গুরু পদ্মসম্ভবার মূর্তি দেখতে। এই হেঁটে এসে তারপর পৌঁছে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওপরে উঠে জুতো খুলে তারপরে কিন্তু স্ট্যাচুর কাছে যেতে হবে। দারুণ এখানে ফুল হয়ে রয়েছে, আর এই চত্বর রয়েছে। এই চাতালটাতে আপনারা বসতে পারেন, অনেক চেয়ার দেওয়া রয়েছে। জুতো এখানে র্যাকেতে খুলে রাখবেন, রেখে তারপরে উপরে উঠতে পারবেন। এই হচ্ছে গুরু পদ্মসম্ভবার মূর্তি, 135 ফুট উচ্চতা এটার, একদম ফুলে ফুলে ভরে রয়েছে। দারুণ লাগছে, দারুণ। দেখুন কি সুন্দর, মেঘ একদম নিচ থেকে ভেসে ভেসে উঠছে, আর এখানে চড়তেন রয়েছে। এখানে দুটো প্রেয়ার হুইল রয়েছে। ভেতরে ঢুকতে হবে, ভেতরে ঢুকে নিচে এই মনস্ট্রি মতো রয়েছে। নিচেটা দেখে নিয়ে তারপরে এই সিঁড়ি দিয়ে উপরে চলো। সিঁড়ি দিয়ে উঠে এখানে রয়েছে প্রেয়ার হল, ফার্স্ট ফ্লোরে
এইখানে বুদ্ধের মূর্তি রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। প্রেয়ার হল দেখে নিচ্ছি, এবারে আরেকটু উপরে উঠছি, আর কয়েকটা সিঁড়ি আছে। এই যে এই উপর থেকে দেখুন ওই চৈতন্যগুলো যেগুলো আগে দেখাচ্ছিলাম, একেবারে বুদ্ধদেবের পাদদেশে চলে এসছে, গুরু পদ্মসম্ভবার পাদদেশে। ছেলেকে কিন্তু এই ব্যাপারটা আমাদের শেখাতে হয় না। ছেলে যে মন্দিরে যে গিয়ে এরকম পুরো ষষ্ঠাঙ্গে প্রণাম করে, ওকে এই ব্যাপারটা আমরা কোনোদিনও সেইভাবে শেখাইনি। ও দেখেছে আমাকে করতে, সেই দেখে ও নিজেও করে। ট্যুর কিংডমের সাথে আমরা এই 2026-এর মার্চ মাসে যে 5 রাত্রি 6 দিনের দার্জিলিং, পেলিং আর রাবাংলা ট্যুর করেছিলাম, এখানেই তার শেষ হলো। আমরা কিন্তু দারুণভাবে এই ট্যুর কিংডমের সাথে ঘুরেছি, থেকেছি, খাওয়া দাওয়া করেছি, সে তো আপনারা দেখেইছেন। যদি আপনারাও চান এই ট্যুর কিংডমের সাথে ঘুরতে, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘুরে নিতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেলারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুনই না। কথা দিচ্ছি নিরাশ করব না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।